প্রচণ্ড খরতাপে পুড়ছে দেশে প্রায় ৩ সপ্তাহ ধরে টানা চলছে তাপপ্রবাহ। তীব্র এই গরমে মানুষের দৈনন্দিন জীবনের পাশাপাশি মারাত্মক প্রভাব পড়েছে কৃষি ও পোলট্রি উৎপাদন ক্ষেত্রে। সারা দেশে হিট স্ট্রোক সহ গরমজনিত কারণে প্রতিদিন প্রায় ১০% মুরগি মারা পড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। ডিম উৎপাদন কমেছে প্রায় ৫ ভাগের ১ ভাগ। পুষ্ট হওয়ার আগেই গাছ থেকে ঝরে যাচ্ছে গ্রীষ্মের অন্যতম ফল আম। বোরো ধানের উৎপাদনেও বিরূপ প্রভাবের শঙ্কা আছে কৃষি বিজ্ঞানীদের। এর মধ্যে আরও ৩ দিন মেয়াদ বাড়িয়ে চতুর্থ দফায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। অধিক গরমে মানুষ যেমন হিট স্ট্রোক করে, তেমনি ধানের ক্ষেত্রে হয় হিট শকড। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের জেনেটিক রিসোর্স অফিসার মিজ ভুইয়া জানান, ধান গাছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসকে হিট শকের মাত্রা ধরা হয়। উচ্চ তাপমাত্রা থেকে বাঁচার জন্য ধান গাছ নিজস্ব কুলিং সিস্টেম তৈরি করে, কিন্তু তাপমাত্রা বেশি থাকলে গাছ থেকে প্রচুর পানি বেরিয়ে যায় এবং হিট শকের শিকার হয়, যে কারণে চলতি বোরো মৌসুমে ক্ষতির আশঙ্কা কৃষিবিদদের। আসছে আমের মৌসুম, গাছে গাছে ঝুলছে কাঁচা আম। গ্রীষ্মে আম, জাম, কাঁঠাল সহ বিভিন্ন ফলের সমাহার দেখা যায় বাংলাদেশে। এসব ফলের মধ্যে বহুল সমাদৃত আমের ফলনও বিঘ্নিত হচ্ছে বৃষ্টিহীনতায়। রাজশাহীতে অবস্থিত ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম এমন কথা জানান। বৃষ্টির অভাবে বোটায় একটি বিশেষ স্তর তৈরি হয়, যা বোটাকে দুর্বল করে ফেলে। এতে অপুষ্ট অবস্থায় আম ঝরে যাচ্ছে। দীর্ঘ তাপপ্রবাহ ও বৃষ্টির অভাবে এবার কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হতে পারেন আম চাষিরা। মুরগি পালনে অনুকূল তাপমাত্রা ১৭ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাংলাদেশে চলতি মাসের তাপমাত্রা এর প্রায় দ্বিগুণ। ফলে প্রতিদিনই বিপুল সংখ্যক মুরগির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আর মুরগির মৃত্যুর কারণে বাজারে বেড়ে যাচ্ছে দাম। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য মতে সারা দেশে প্রতিদিন ৭ থেকে ১০% চিকেন পপুলেশন মারা যাচ্ছে। ডিম উৎপাদন কমেছে ১৫ থেকে ২০%। অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য অঞ্জন মজুমদার বলেন, ডিম পাড়া বা পরিণত বয়সের মুরগি হিট স্ট্রোকের শিকার হয় বেশি। এতে ক্ষতির পরিমাণ বেড়ে যায় অনেক। বাংলাদেশ সরকারের কৃষি তথ্য সার্ভিস থেকে জানা গেছে, অতিরিক্ত তাপের ফলে মুরগির বিপাকক্রিয়া ভালো হয় না, তাতে ডিম উৎপাদনও হ্রাস পায়। এমন একটি সংবাদ প্রকাশ করেছে বিবিসি বাংলা। মাইদুর রহমান রুবেল, কালবেলা।